সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। কিছুদিন আগে আপনাদেরকে দেখাইলাম গ্লাস কাপ মাছের পোড়া। তো আজকে আমরা গ্লাস কাপকে কী খাবার দিই দেখেন। আমরা গ্লাস কাপকে মূলত খাবার দিই কচুরিখানা যেগুলো ছোটো ছোটো আছে, এগুলো গ্লাস কাপের খুব প্রিয়। দেখেন আমরা গ্লাস কাপকে এগুলো খাওয়াই থাকি, আপনারা চাইলে এগুলো খাওয়াইতে পারেন। মূল ভিডিওতে যাওয়ার আগে যারা আমার চ্যানেলে নতুন তারা লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিয়ে পাশে থাকুন। তো দেখেন আমরা এখন কচুরিখানাগুলি পুকুরে ছেড়ে দিছি, পুকুরে বাসতেছে। এখানে তেলাপিয়া, রুই, কার্পু এবং গ্লাস কাপ, এই 3 মাছ চাষ করা হয়েছে, মিশ্র চাষ। তো মাছগুলি এখনও বলতে পারে না যে এখানে কচুরিখানা দিছি। মাছ এখন আস্তে আস্তে আকৃষ্ট হয়ে আসবে, দেখতে থাকুন সবাই। ছোটো ছোটো নড়তেছে, পুকুরের মাঝে মাঝে নড়াচড়া করতেছে, ওগুলো সব ভাসি ভাসি এখন আসতেছে খাবারগুলি খাওয়ার জন্য। তো আপনারা এভাবে পুকুরে সপ্তাহে 2 বার দিবেন, 2-3 বার দিবেন, তাহলে আস্তে আস্তে ওদের খাবার প্রাকৃতিকভাবে মিটে যাবে। আমরা মূলত ডেলি 1 বালতি করে দিই এখানে কচুরিখানা। মাছগুলি যখন আস্তে আস্তে বড় হয়ে যাবে তখন আর কচুরিখানার দরকার নেই, তারা পুকুরের তলদেশ থেকে খাবার সংগ্রহ করবে। তো আমাদের এলাকায় মূলত বলতেছি, আমাদের এলাকায় চোর আছে ছোটোখাটো, তারা জাল মেরে মাছ নিয়ে যায়। তো আমরা পুকুরে জাগ দেওয়ার জন্য কিছু গাছ কাটতেছি। জাগ না দিলে চোরের ভয়ও আছে, এবং জাগ দেওয়ার মূল কারণ হচ্ছে মাছের জন্য। জাগ দিলে মাছ এখানে বসে থাকে এবং কোথাও যায় না, খাবার খেয়ে জাগের সাথে বসে থাকে। তো আপনারা সবাই জাগ ব্যবহার করবেন, জাগ দিলে মাছের জন্য ভালো। আমরা এখানে মূলত জাগ দিচ্ছি বাঁশ জার এবং কিছু আমাদের এখানে গাছ। দেখেন আমরা সব পুকুরে সব জায়গায় জাগ দিচ্ছি, কারণ মাছগুলি যাতে চোরের আক্রমণ থেকে বাঁচে। এবং আমাদের এখানে কিছু সামুদ্রিক প্রাণী আছে যেগুলা গুইসাপের মতো দেখতে, মূলত গুইসাপের মতো। তো পুকুরে নেমে আপনারা সবাই এভাবে পুকুরে জাগ দিবেন, জাগ দিলে অবশ্যই মাছ বড় হবে। আজকের ভিডিও পর্যন্ত, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।